বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প জিপিটি। আজ আমরা শুনব গগনপুরের তুফানের গল্প। তুফান একদিন ঘুমের মধ্যে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন? দেখছিল যেন আকাশ আর মেঘেরা খুব বিপদে পড়েছে। মস্ত মস্ত সব বাড়ি, ওই আকাশ ছোঁয়া বাড়িগুলো এগিয়ে আসছে, এগিয়ে আসছে কেন? যেন ওদের গিলে ফেলবে। মেঘসোনা, পাখিপড়িরা, ওরা সব কোথায় যাবে? তুফানের কাছে কেঁদে কেঁদে বাঁচানোর জন্য বলছিল। ও, তারপর? তারপর আচমকা ধর্মর করে ঘুম ভেঙে গেল তুফানের। জানালার বাইরে তাকালো। দেখলো আকাশটা আছে। হ্যাঁ, দেখল আকাশটা এখনো আগের মতোই আছে। কি যে স্বস্তি পেল সে। আসলে গগনপুর রাজ্যে আকাশ সবার খুব প্রিয়, তাই না? একদম। ওখানকার বাড়িগুলো তো একটুও উঁচু নয়, আকাশটাকে কেউ আড়াল করে না। ঠিক, এমনকি রাজার যে প্রাসাদ সেটাও বেশ নিচু করে বানানো। কিন্তু তুফানের মনে একটা খটকা তো লেগেই ছিল, তাই না? হ্যাঁ, ওই যে রাজামশাই ডেকে পাঠিয়েছেন, গগনপুরে নাকি সাংঘাতিক বিপদ। কি বিপদ? কেউ একজন রাজার শোবার ঘরে একটা চিঠি রেখে গেছে, খুব রহস্যময় চিঠি। চিঠিতে কি লেখা? লেখা, গগনপুরে এবার হবে গগন বিদায়, মানে আকাশ চলে যাবে। সর্বনাশ। আচ্ছা, এই তুফান ছেলেটা, ওর তো আকাশ মেঘের সাথে খুব বন্ধুত্ব, তাই না? ভীষণ, ছেলেবেলা থেকেই। যখন মোটে 2 বছর বয়স, তখন মেঘ আকাশের এমন ছবি এঁকেছিল, মনে হতো যেন সত্যি। সত্যি? আচ্ছা। আর 7 বছর বয়সে তো প্রথম আকাশের সাথে কথা বলেছিল সে। ওর তো অনেক মেঘ বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ, কতজন। যেমন ধরুন বুড়িমা মেঘ, সে পুরনো দিনের গল্প শোনায়। আর বন্ধু মেঘ আছে, সে খালি হাসে আর মজার কথা বলে। আবার একটা ছিচ কাঁদুনে মেঘ আছে। ছিচকাদুনে? সে কি করে? সে তো খালি কাঁদে আর বৃষ্টি ঝরিয়ে সব ভিজিয়ে দেয়। আর আছে রাগী মেঘ। সে নিশ্চয়ই খুব গর্জন করে। বিকট গর্জন, রেগে গেলেই শুরু। আসলে তুফান ছাড়া গগনপুরে আর কেউই তো মেঘেদের ভাষা বোঝে না, ওদের সাথে কথাও বলতে পারে না। ও, এই জন্যই রাজা ডেকেছেন। কিন্তু মা তো খুব ভয় পেয়ে গেছিলেন শুনে। হ্যাঁ, খুব। কিন্তু বাবা আবার ভরসা দিলেন। বললেন রাজা নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্যই ডেকেছেন। গগনপুরের আকাশ আর মেঘেদের বন্ধু তো তুফানই। তা ঠিক। তো তুফান যখন রাজপ্রাসাদে পৌঁছল, দেখল অবস্থা সত্যিই খুব খারাপ। কেন, কি হয়েছে? গগনপুরে টানা 3 দিন ধরে বৃষ্টি, থামছেই না। মাঠের সব ফসল পচে যাচ্ছে। 3 দিন ধরে? তাহলে তো রাজা মন্ত্রী সবাই খুব চিন্তায়। ভীষণ, কপালে চিন্তার ভাঁজ। আর মন্ত্রীমশাই তো তুফানকে দেখে খুব একটা খুশি হননি। একদম না। দেখেই বাঁকা চোখে তাকালেন। সবার সামনে অপমান করে বললেন, এই ছেলে নাকি মেঘ আকাশের সাথে কথা বলে। ইস! বললেন, তাহলে বলুক দেখি কেন এই কালো মেঘ সরছে না। তুফানের খুব খারাপ লেগেছিল, কিন্তু বাবার কথাটা মনে পড়ল। নিজেকে সামলে নিল। হ্যাঁ, শান্ত থাকল। ঠিক করল রহস্যটা তাকেই খুঁজে বার করতে হবে। তারপর কি করল সে? রাজার পালকিতে চেপে চলল গগনপুরের সীমানার দিকে। সীমানায় গিয়ে কি দেখল? সেখানে গিয়ে তো অবাক। দেখল শুধু গগনপুরের আকাশে ঘন কালো মেঘ আর ঝমঝম বৃষ্টি। আর সীমানার ওপারে ছলমলে রোদ, কিচ্ছু নেই। অদ্ভুত তো। আর ঠিক ওই সীমানার বাইরেই প্রায় আকাশ ছুঁয়ে ফেলবে এমন উঁচু একটা 10তলা বাড়ি তৈরি হচ্ছে। 10তলা বাড়ি গগনপুরের কাছে? হ্যাঁ, পুরো জায়গাটা আবার কাটা তার দিয়ে ঘেরা, দরজায় মস্ত নতুন তালা। তাহলে তো ঢোকা যাবে না। না, তুফান পাঁচিলের একটা গর্ত দিয়ে উকি মারল। কি দেখল ভেতরে? দেখল কালো কাপড়ে মুখ ঢাকা একটা লোক মিস্ত্রিদের কি সব বলছে আর বারবার আঙুল তোলে গগনপুরের আকাশটা দেখাচ্ছে। কালো কাপড়ে মুখ ঢাকা? কে লোকটা? সেটাই তো রহস্য। ঠিক তখনই একটা পাখি লোকটার গায়ে বিষটা ফেলে দিল। আর লোকটা বিরক্ত হয়ে মুখের কাপড়টা সরালো আর তুফান দেখেই চমকে উঠল। কি, কে ছিল? গগনপুরের কোতোয়াল মশাই। কোতোয়াল? কিন্তু উনি ওখানে কেন? সেটাই তো কথা। আর সেই মুহূর্তে তুফানের পায়ের কাছে একটা সাদা পাথর পড়েছিল, সেটা হঠাৎ ভিজে কেমন পুটুলির মতো হয়ে গেল। পাথর পুটুলি হয়ে গেল মানে? হ্যাঁ, আর তার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো, ওর মেঘবন্ধুদের গলা। ওর বন্ধুরা কি বলছে ওরা? ওরা কাঁদছে, বলছে তুফান আমাদের বাঁচাও, এক দুষ্টু লোক আমাদের বন্দি করে রেখেছে। দুষ্টু লোক? ওই কোতোয়াল? হ্যাঁ,
বলছে শুধু দুঃখী মেঘটাই বাইরে আছে, তাই সে কেঁদেই চলেছে আর বৃষ্টি ঝরাচ্ছে। ওরা গগনপুরের আকাশটা নষ্ট করে দেবে। সর্বনাশ! তার মানে এই কোতোয়ালি তুফান আর দেরি করল না, সোজা রাজসোগায় ফিরে গেল। গিয়ে সব বলল রাজাকে? সব ফাঁস করে দিল। কোতোয়াল, মন্ত্রী আর ওই পুরোহিত মশাই, এরা সবাই মিলে ষড়যন্ত্র করছিল। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আধারপুরের রাজার কাছ থেকে মোটা টাকা নিয়েছিল ওরা। গগনপুরের আকাশটাকেই বিক্রি করে দিচ্ছিল, আকাশ বিক্রি? যাতে আধারপুরের ওই উঁচু বাড়িগুলো। হ্যাঁ, গগনপুরের আকাশ দখল করতে পারে। তারপর রাজা কি করলেন? তুফান তখন মন্ত্র পড়ে ওর মেঘ বন্ধুদের মুক্তি দিল। আর অমনি গগনপুরের আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে ঝলমলে রোদ উঠল। বাঁচা গেল। রাজামশাই তো রেগে আগুন, হুকুম দিলেন ওই বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি দেওয়ার, আর আধারপুরের ওই বিশাল বাড়িটাও ভেঙে ফেলার আদেশ দিলেন। কিন্তু তুফান, সে কি বলল? তুফান রাজামশাইকে থামাল, বলল, মহারাজ, বাড়ি ভেঙে লাভ নেই। আপনি বরং আধারপুরের রাজাকে ডেকে পাঠান, তাকে বুঝিয়ে বলুন আকাশ ছাড়া কোনো রাজ্যই বাঁচতে পারে না। বাহ, ঠিক বলেছে। বলল, ওদের ক্ষমা করে দিন, আমি এবার বাড়ি ফিরতে চাই। বাড়ি ফিরতে চাইল? হ্যাঁ। তারপর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে ওর মেঘ বন্ধুদের ডাকল। ওরা এলো? মানে আকাশ থেকে উঁকি দিল, কিন্তু আগের মতো আর মাটিতে নেমে এলো না। কেন? তুফান বুঝল ওরা খুব ভয় পেয়েছে ওই ঘটনার পর, হয়তো আর কোনোদিন আগের মতো ওর কাছে আসবে না। আহারে, ছেলেটার খুব কষ্ট হলো নিশ্চয়ই। খুব। বুকের ভেতর কান্নাটা চেপে সে বাড়ির দিকে দৌড় দিল, কিন্তু মনে মনে আশা রাখল একদিন ওর বন্ধুরা ঠিক আবার আগের মতো ফিরে আসবে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবে।